শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার আরেকটি নিউ মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগবে তাতে। চলেন আজ আপনাদেরকে কিছু শেয়ার করি যেটা আমি এতদিন নিজেও জানতাম না বা দেখিনি। আমাদের বাড়ির সামনের সাইডে একটা বিলতি গাব গাছ হয়েছে। এটা আমি দেখেছি, কিন্তু গাব গাছে যে গাব হয় সেটা আমি এতদিন জানতামই না। মা আজ বলল 2 বছর যাবত এই গাছে নাকি গাব হয়। আসলে গাব গাছের গাবগুলো পাতা দিয়ে ঢাকাই থাকে, যে কারণে এর কাছে না আসলে দেখাই যায় না। যাই হোক না কেন, গাছে গাব হয়েছে এটা দেখেই তো আমি ভীষণ খুশি। আসলে আমার বিলতি গাব খেতে ভীষণ ভালো লাগে। আমি যখন অনেক ছোট ছিলাম, আমাদের বড় বাড়িতে এক কাকাদের এই গাব হতো। তারা যখন গাব পারতো তখন গিয়ে দাঁড়িয়ে থাকতাম, আমাকে একটা দিবে হয়তো সেই আশায়। ছোটবেলা কত কি করতাম, এগুলো মনে পড়তেই এখন ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন গাছে গাব হয়েছে, জানি এগুলো খেতে পারবো না, দেখেই জাস্ট শান্তি লাগতেছিল। যাই হোক, কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে আসছি, আবার চলে যাব। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অর্জুন গাছ। এই অর্জুন গাছের ছাল পানিতে ভিজিয়ে খেতে হয়, ভীষণ উপকারী। আমার বাবা অনেক শখ করে লাগিয়েছিল। এদিকে দেখেন আমাদের ছোট ছোট কাঁঠাল গাছে কয়েকটা কাঁঠাল ধরেছে। কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে দেখে তো ভালোই লাগছিল, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই কাঁঠালগুলো খেতে একদমই ভালো না। এগুলো হচ্ছে আমাদের মুরগি, যেগুলোকে ছেড়ে দিলে কোথায় কোথায় যে যায়, কি কি যে করে সেটার কোনো হিসাবই থাকে না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।